নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তাকে অভ্যর্থনা জানাতে দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান ঢাকা মহানগর বিএনপি ও তৃণমূলের নেতাকর্মীরা। আর সব ষড়যন্ত্র রুখে দিয়ে ছাত্র বিপ্লবের যে বিজয় অর্জন হয়েছে তা সফল করার আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। হাসিনা সরকারের পতনের পর একে একে মুক্ত হচ্ছেন বিএনপির তৃণমূল থেকে শুরু করে শীর্ষ নেতারা। কেউ ফিরছেন দেশের বাইরে থেকেও। রোববার দুপুর ২:৩০টায় ৯ বছর পর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দেশে ফেরার খবরে বিমানবন্দরে ভিড় জমান রুহুল কবির রিজভী সহ নেতাকর্মীরা। এ সময় রিজভী বলেন, ছাত্ররা যে বিজয় এনে দিয়েছে তা ফরাসি বিপ্লবের চেয়েও কম নয়। সুতরাং এই বিজয় সফল করতে সর্বাত্মক আহ্বান জানান বিএনপির নেতা। একটি ফরাসি বিপ্লবের চেয়েও আমি মনে করি কোনো অংশে একটা বড় ধরনের বিপ্লব এদেশের ছাত্র সমাজ, একেবারেই সাধারণ যারা ছাত্র সমাজ এবং তার সাথে জনতা মিলে যেটা আমাদের অর্জন হয়েছে, সেই অর্জনকে সাফল্যমণ্ডিত করতে হলে এটার সুযোগ নিয়ে যে দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে, হামলা করছে, সেটাকে শক্ত হাতে দমন করতে হবে। এদিকে সময় গড়ানোর সাথে সাথে বিমানবন্দরে বাড়তে থাকে নেতাকর্মীদের সমাগম। স্লোগানে মুখরিত হয় পুরো এলাকা। আর যখনই দেখা মিলে সালাউদ্দিন আহমেদের, ফুল ছুঁড়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস জানান তারা। ২০১৫ সালের ১০ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। এর ৬২ দিন পর ভারতের মেঘালয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাঘুরি করার সময় স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। সেই থেকে ভারতেই ছিলেন তিনি। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।